বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়া 6টা 10-এ যদি বলেন 2টা মিনিট আসতেছি, তো 2 মিনিট পরে আসলে কি তখন 6টা 10ই বাজে না 6টা 12? মিনিট চলে গেছে, সময় থামে নাই, বন্ধু থামছে। সময় 1 সেকেন্ডের জন্য থামে না। লা ইয়ান্তাজিরু লি আহাদিন, কারো জন্যই থেমে থাকে না, কারো জন্য না। এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে, দেখতে দেখতে ফুরায় যাচ্ছে। এই 14 বছর, এই 15 বছর, এই 16 বছর, 17 বছর, দেখতে দেখতে বয়স্ক, দেখতে দেখতে মুরব্বী। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিলে। সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল দেহে তিনি দিয়েছেন ধীরে ধীরে শক্তি। কুওয়াতান, ওই আগেরই হাত, ছোটবেলার হাতে এগুলো, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন। এখন এগুলো মজবুত হাত, শক্ত হাত। নওজোয়ানের হাত মজবুত, পাও মজবুত, এটা আলাদা হাত পাও না, আগেরটাই। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আল্লাহ তাআলা বলেন অতঃপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল অবস্থা। এই যে এখন আবার দুর্বল। তো হুজুর মনে করেন আজ থেকে 30 বছর আগে এমনই তো ছিল না? কথা বলেন না, এমনই ছিলেন? আরো সামর্থ্যবান ছিলেন, আরো শক্ত সবল ছিলেন, কিন্তু এখন দুর্বল। আল্লাহ ফিরায় দিয়েছে আবার আগের হালা। আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ওয়াহুয়াল আলিমুল কাদির, তিনি সব জানেন, তিনি সব ক্ষমতা রাখেন। এজন্য ভাইয়া এটা বোঝা দরকার, অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়াত, আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরায় যায়, ফুরায় যায়। আমি প্রায় বলি, একসময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি, 7 আপ, কোক, দই, ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম। আমার মনে হয় এখন আস্তা বোতল 7 আপের আধা লিটার 1 লিটারও খাইয়া ফেলছি, একদম ঠান্ডা। কিন্তু এখন আমি এই প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই, খাইয়ে না। তাইলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময়টা? আমি গত কোনোদিন আগে, 2-3 বছর আগে, 2 বছর হবে, এর আগে কোনোদিন চশমা পরিনি, কোনোদিনও। কমপক্ষে 40 বছর বয়স পর্যন্ত, আমার এখন 42 বছর শেষ, তো চশমা পরি নাই আমি। এখন আমাকে চশমা পরতে হয় লেখাটা দেখার জন্য, রিডিংয়ের জন্য। তাহলে কোথায় হারায় গেল সেই সামর্থ্য? প্রতিদিন কোমরে ব্যথা করে, পিঠের এখানে ব্যথা করে, মাজায় ব্যথা করে, সবসময়। গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আরেকটা সিট আছে আলাদা, আমি এটা ডাক্তারে দিছে আমারে, ঢাকা ইবনে সিনা হসপিটালের একজন বড় ডাক্তার, তো এটা আবার কিনছি ঢাকা থেকে, এটা আলাদা ফোমের আলাদা সিট, ওইটার উপরে থাকে, এটার মধ্যে আমি বসি। তাহলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময়? আমার এই ছায়া, আমি আমার জিন্দিগির সাক্ষী, আমার জীবন আমার মনে আছে, আমি তো বলি নাই। এই জন্য হায়াত কাজে লাগাই। বাপ, ভাই, বন্ধু সবাই এটা বোঝা উচিত
এটা ভাবা উচিত, সময় কাজে লাগানো। ওই যে ভাই মোবাইল এটা তুলেন না, বললাম না হাতে ধরতেন না, এই যে আপনি হাতে ধরতেছিলেন, ওই যে কালো শার্টওয়ালা মিয়া ওইটা দেখে দেখে হাসতেছে। আপনি আপনি আমি সেদিকে চান কিতা, আমি দেখছি না, সিরা খাই বেটা হেজি গাইটা নেবা মেহারে যে কি কিতা কয় বুঝছি না। হাতে ধরা মোবাইল এটা বিরক্তিকর, তার দিল বসে না, জেহেন বসে না, আর কি কথা দিলে ঢুকে না। এই জন্য আমি এইটা মানা করি। ঠিক আছে, আপনি যদি বয়ান রেকর্ড করতে হয় আপনি স্ট্যান্ড কিনবেন, কিনে আলাদা রেকর্ড করবেন, তাইলে আপনি আলাদা শুনবেন। চলেন তো, বলতেছিলাম আমরা প্রত্যেকেই শুরুর কথাটা এটাই, জিন্দিগির কদর করা দরকার, হায়াতের কদর, সময়ের কদর। সময় কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত। আমাদের হায়াত আমাদের সময়, আমাদের সময় আমাদের হায়াত। যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি। আমি মরে গেলাম, আমার সময় শেষ। এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলেই কি, এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি, ধ্বংস হইলেই কি, আমি তো নাই। এরপরে আর কি, আমার মৃত্যুর পরে মানুষ সব চাঁদের দেশে গেলে গায়ে আমার লাভ, ঠিক না? আমার কি ফায়দা এখানে? আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া। তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে। বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না। এরপরে ধাপে ধাপে কিয়ামত, কবর, মুনকার নাকিরের প্রশ্ন উত্তর, নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান, হাসরের ময়দানে আবার উঠা, আমলনামা হাতে নেওয়া, মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। খালাস, সামনের দিকে শুধু, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, পিছনে ফিরে আসা। আজকের আসর, আজকের মাগরিবের টাইম, আসরের এই মাগরিবের আগের এই টাইমটা, একটু আগেই আমি আসছি এখানে, 6টা 20 বা 16 বাজে, তখন আমি এখানে আসছি। তাহলে আমি মাগরিবের আলো দেখছি আগে আইসা, এখন অন্ধকার, এই 20-30 মিনিট আগে। তাহলে সেই আলোটা আজকের আসর মাগরিবের আগ টাইম আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে? আর না, খালাস, আর হবে না। এই একবারই বাপ। পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসে। এই যে আজকে 17ই মে 2024, রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 17ই মে না, 24শে মে। আগামী বছর 17ই মে আসবে, কিন্তু সেটা 2024 না, 2025। তাহলে এই শিরোনাম আর হবে না, এটাই শেষ, এটাই শেষ। তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবে না। আমি আর পেছন দিকে আসতে পারবো, ইউটার্ন দিয়েও না। রাস্তার ইউটার্ন হয়, জিন্দিগির ইউটার্ন হয় না। হায়াতের কোনো কি নাই, সময়ের কোনো ইউটার্ন নাই। আরেকবার ফিরে আসেন। আপনি ঘড়ির কাঁটা ইচ্ছা করে আপনি এটাকে পিছাই দিলে লাভ হইতো না। আপনার কাঁটা, আপনারটা ডিস্টার্ব করবো, মানুষের ঘড়ি কবো, ঘড়ি এটা ডিস্টার্ব, স্লো। এজন্য আমরা চলেন বাপ, আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম, সব মিলাইয়া একসাথে কথা হলো এটা, কেন নামাজ পড়বা না, কেন আল্লাহকে চিনলা না,
মানে কি কারণ? কেন পছন্দ হইল না মোটেই নামাজ পড়াটা? কেন ভাল লাগলো না? সবই ভাল লাগে। এই গরম, এটাকে ছেড়ে দেওয়ার, এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি? তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই। তা আল্লাহকে বাদ দিলাম কেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। রব্বুল আলামিন বলে, হে মানুষ এবং জিন, যদি ইচ্ছে করো তাইলে আমি আল্লাহর আসমান এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও, দেখো তো পারো কিনা। ফানফুযু, বের হও। গুনাহ করছো না ফরমান, তো আমার সীমানা ছেড়ে দাও। সেজদা দিবা না ফরমান আমাকে, পড়বা না মাগরিব ফজর জোহর আসর, তাইলে বেঈমান সরো আমার এলাকা থেকে, বাইরে বেটা। দুনিয়ার মানুষ তো বলে, মিয়া তুই আমার দল করো না, তুই আমার সামনে যা বেটা থেকে বেটা, তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না, আবার এসে এনে ঘোরাঘুরি করছো, বেরো বেটা এখান থেকে, বেরো। কেউ যদি ক্ষমতাধর হয়, একটু বেশি পাওয়ারফুল হয়, সে তো আরো শক্ত কথা বলে, বেটা এখন লাথি দিয়ে বাইর করে দেবো বেটা এখান থেকে, বাইরো। বলে কিনা বলেন না কেন? আল্লাহ তাআলা যদি ফেরেশতাকে বলে যে তার একটা লাথি দিয়া মার, একটা লাথি তারে, এই অসভ্য মাগরিবের নামাজ কেন পড়লো না, মার, টান করে একটা লাথি মার, কি হবে তখন? এশার নামাজ না পড়ে এই নাফরমান শুইতে আসলো, আল্লাহ যদি বলে ফেরেশতা একটা লাথি মারবে, এক লাথির লগে যেন মুরাদনগর ফারুইয়া দেবীদের গিয়ে পড়ে, কি হবে ভাইয়া? আল্লাহ পারবে না? কি পরিমাণ ইহসান ও করম রবে আল্লাহ তাআলা, কি পরিমাণ দয়া, কি পরিমাণ দয়া। দেও, বসাও না, ও ভাইদেরকে বসতে দাও, কোনো না কোনো সুরতে বসাও। সলিমুল্লাহ মৌলানা বসাও ওদেরকে, ওখানে আরটু আগায় দাও, বেশি আগান যাইতো না, গরমের কারণে ইচ্ছা করে না আমি কই না যে আরো সাফান, কেমনে কই বেটা করে, ও হুজুর আমার একটা কোনো বিচার নাই এমনি দিচ্ছি, তো গরম চলে। এই জন্য বললাম আর একটু দেখেন, একটু একটু সামান্য একটু আগায় দেন, কষ্ট হলেও বরকত হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, বাপ সবাই একটু একটু আগায় দেন, একটু আগায় দিলে আরো 10 জন ভাইও যদি বসতে পারে সওয়াব পাবেন। এই 10 জন মানুষের বসার সওয়াব আপনারা পাইবেন ইনশাআল্লাহ। সামান্যটুকু জায়গা, বেচারা যেটুকু সামর্থ্য চেষ্টা করছে, হুজুর আমার মুরব্বী যেতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছেন। আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য বড়সড় জায়গার ইন্তজাম করে দেন, আল্লাহর জন্য কিছুই না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার জন্য এটা মোটেই কঠিন নয়। তো বাপ, আমি 2টা আয়াত পড়ছি, আয়াতগুলো এখন বলতেছি, কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা বলে নিলাম, দয়া করে জিন্দেগি কাজে লাগান। কেন গাফলতি করবেন? এটা কেমন ইনসাফের কথা? মানুষ এত বিবেকহীন হবে কেন? মানুষ তো আর জানোয়ার না, মানুষ তো কুকুর না, বিড়াল না, শূকর না, মানুষ তো গরু ছাগল না, মানুষ। অতএব সে তার মালিককে চিনবে না কেন? আল্লাহকে সেজদা দেবে না কেন? কি লাভ? নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট? আল্লাহকে নারাজ করে লাভটা কি? কি হলো? আল্লাহ তাআলা কোন দিকে আমাদের লস করে দিলেন? তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের? তার চাইতে দয়ালু মনিব কে? 24 ঘন্টা যিনি আগলাইয়া রাখেন আমাদেরকে, সেই আল্লাহ। তার বন্দিগিটুকু ভাল লাগলো না, কেমন হলো এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে ভুলিয়ে দিল? এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা? এমন দয়ালু মালিক তুমি কই পাইবা? কে তোমাকে ভুলায় দিল? সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল? যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা, নাচ গান ছবি আর ফুর্তি, আর এই মোবাইলের উলঙ্গ ছবি, এর মাঝে কি পাইলা? শেষ পর্যন্ত অর্জন কি? টাকাও গেল, এমবিও গেল, শরীরও গেল, যৌবনও গেল, সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো? আর কি মিলল? আল্লাহ এটা বারবার বলছে, বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া? আমাকে ছেড়ে কি অর্জন করলা? বলো। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, হায় মানুষ, হিসাবের সময় তো কাছে গেছে, তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। গাফেল হয়ে 30 বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো, আর ছাড়বা না বান্দা। হ্যাঁ, আজকে 30 বছর তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে। ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো, বাইরে চলে যাও, দুজন যাও, বাইরে যাও। এটা ফালতু কোথাকার বেটা। তুমি চেনো না আমারে মিয়া, গাফেল আমি পছন্দ করি না। বহুত মানুষ বসতে পারতেছে না, তোমার কথা বাকি থাকলে তুমি যাও, না আরো 2টা মানুষ বসবে এখানে। জি বাপ, আমি খুব সাংঘাতিক মানুষ, আমার হিসাবটাই আলাদা। প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ। এটা গাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না। খামখেয়ালি কি কখনোই শেষ হবে না? কি আশ্চর্য কথা! সারাক্ষণই কি কথা, সারাক্ষণই দুষ্টামি, সারাক্ষণই হাসি, ধাক্কাধাক্কি, মোবাইল, নাচ গান, এটা কোনো জিন্দিগি হলো মিয়া? মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে, মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হাই কি করছি, হাই কি করতে। আমি তো একেবারে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি, কি কি রইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যুবক ভাইদের, তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হবে, ফিরতে হবে, একজন একজন করে হোক। যে আমার 30 বছরে যদি একজন করে 30 বছরে 30 জন নওজোয়ানও বদলায়, আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে, আল্লাহর বন্দিগিতে ফিরে আসে, আশা করা যায় আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দিবে। কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে, এটা আমি মানি না। আমার এই তবিয়ত শক্ত, আমি সারাক্ষণ টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, যতক্ষণই বয়ান করি নজর ঘুরাই চারদিকে। গাফেল মানুষ আল্লাহ তাআলা নিষেধ করছে কোরআনে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বন্ধু আমার, গাফেল হবেন না। নবীকে বলছে, নবীকে, যে নবী 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন, তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হইয়েন না। তিনি গাফেল হইছে কখন? হ্যাঁ, নবীজি প্রতিদিন 2 ঘন্টা গাফেল থাকতেন, অমনোযোগী থাকতেন আল্লাহর থেকে, কল্পনা করা যায়? তবুও বলছেন আল্লাহ
ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি বন্ধু তার সাথে বসবেন না, এমন ফালতু মানুষের লগে বইবেন না। 7 ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম, তুই একটাবার আল্লাহর নাম নিলি না। আসরের নামাজ, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল, তুই একবারও বললি না আসর মাগরিব এশা কোনো নামাজ না, আল্লাহ খোদা কোনো কিছু, শুধু আড্ডা, শুধু হাসি, শুধু ঠাট্টা, শুধু মস্কারি, শুধু বেডি, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু ছবি, এইটাই করে 7 ঘন্টা 5 ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল। এটা ফালতু লোক বেটা, এটা বাজে ছেলে বেটা, এটা অসভ্য, এটা হাইওয়ান বেটা। এটা তুমি তার সাথে চলবা কেন বেটা? মানুষ এত ফালতু হয় কিভাবে? মানুষ এত গাফেল হয় কি? মানুষের বিশ্রাম দরকার, তো বিশ্রাম কি আমরা নেই না? বিশ্রাম কি আলেমরা, ওলামারা, আউলিয়ারা কেউ নেয় না? মানুষের বিনোদন দরকার, তো হালাল স্ত্রী আছে না? মানুষের হাসি খুশি আনন্দ দরকার, তো হালাল বন্ধু, নেককার বন্ধু, বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না? তাইলে এটা কেমন কথা? এটা কেমন আড্ডা? এটা কেমন বন্ধুত্ব? এটা কেমন ফ্রেন্ড? এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহ নিষেধ করছেন, বলে আতুতিয়া, এমন অপদার্থের লগে বসবেন না, এমন ফালতু মানুষের সাথে বসবেন না। আপনি নবীজিকে নিষেধ করছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তাআলার জিকির, আমার বন্দিগি এবং আমাকে ডাকে, আমাকে নিয়েই ব্যস্ত থাকে। তাদের সাথে চলবেন। কোরআনে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলে ইমরান। এই সূরার 2টি আয়াত 96 97 আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু এখন হজ এবং কুরবানি এটারই মৌসুম, হজের মাস, এবং সামনে আমাদের জন্য কুরবানিও, তো বিশেষ করে হজ্জের মৌসুমে ওলামায়ে কেরাম, মসজিদের খতিব সাহেবগণ, মাহফিলের বক্তা ওয়াইজগণ এই মৌসুমে যখনই বয়ান করে স্বাভাবিকভাবে হজ্জের উপরে, কুরবানির উপরে আল্লাহর বান্দাদেরকে বয়ান করে, কথা বলে। কারণ শীত সিজনে যখন আমাদের অঞ্চলে ব্যাপক মাহফিল হয়, বড় বড় সম্মেলন হয়, মাহফিল হয়, স্বাভাবিকভাবে আমাদের দেশে তো শীত মৌসুমের ওই 5 মাস 4-5 মাস প্রতিদিন বড় বড় বিশাল বিশাল সম্মেলন হয়। আলহামদুলিল্লাহ, অনেক বক্তারা বয়ান করে, ইন্তেজামও বড় হয়, 2, 4, 5, 10 লাখ টাকা খরচ করে বড়সড় আয়োজন হয়। কিন্তু ওই সময় যেহেতু হজ্জের মৌসুম থাকে না, স্বাভাবিকভাবে কুরবানি, হজ এই নিয়ে আলোচনা তেমন একটা হয় না। এই সময়টাই জন্য ওলামায়ে কেরাম রমজানের পর থেকে কুরবানির আগ পর্যন্ত বেশি হজের বয়ানের উপরে আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করে, যাতে করে মুসলমানের ভিতরে প্রেরণা জাগে, উৎসাহ জাগে আল্লাহর ঘর জিয়ারতের, আল্লাহর ইবাদত পালনে। মনে রাখতে হবে একটা বিষয়, মানুষ মাত্রই স্বাভাবিকভাবে অর্থ, টাকা জমিয়ে রাখা, টাকা খরচ নিজের একান্ত প্রয়োজন ছাড়া অন্য কাজে খরচ করতে চাওয়া, এটা মানসিকতাটা কম। মানুষ স্বভাবজতভাবেই মানুষের মধ্যে কিছুটা কৃপণতা, কারো কম কারো বেশি, কিন্তু এটা মানুষের মধ্যে থাকে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ ব্যয়, এটার প্রতি প্রচণ্ডভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ মানুষ স্বাভাবিকভাবে আল্লাহর পথে খরচ করতে চায় না। যেমন যাকাত, অধিকাংশ মুসলমান এটা আর্থিক টাকা পয়সার সাথে সম্পৃক্ত, এটা আদায় করতে চায় না। কোরবানি এটা যেহেতু আর্থিক সম্পদ, টাকা ব্যয় করতে হয়, এটা সর্বস্তরের মুসলমান ঠিক যতজনের উপরে পুরুষ নারী ফরজ হয়, ওয়াজিব হয়, সবাই আদায় করতে চায় না। দেয় কোরবানি দেয়, ওই ঘরে মন চাইলে দিল আর কি। বাড়িতে আমরা ঘরে একটা কোরবানি আচ্ছা হয়েছে, আমরা একজনের দিছে আর কি তা কোরবানি না করতে দাও এই মানে এটা দেও না। তো এটা তো আসলে এটা একটা তামসার বিষয় না, এটা তো শরীয়তের বিধান, এটা তো ওয়াজিব। ঠিক এই 5 জনের উপরে ওয়াজিব হইলে 5 জনেই দিতে হইবে। আমনে হেনে টাকা নাই, এই নাই, অহন এই আছে, সেই হইছে, ফুল আগা মাত্র 15 দিন আগে বিদেশ পাঠাইছি, দোতলার ছাদ ডালাই দিছি, এ সমস্ত বাজে কথা বলার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধান তো বিধান। তাহলে যত মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ব্যাপকভাবে তারা দেয় না, অথচ দিতে হবে, এটা তো ওয়াজিব। যাকাত এটা তো ফরজ, ফরজ ওয়াজিব। হজ, যত মুসলমান হজে যায় প্রতি বছর মানুষ, একেবারে প্রত্যেক বছরই ধরে নিলাম যায়, কিন্তু যায় তো 50,000, যায় তো 1 লাখ, কিন্তু হজ 16 কোটি মুসলমানের মধ্যে, আপনার 14 কোটি 15 কোটি মুসলমানের মধ্যে প্রতি বছর শুধু এই 50,000 1 লক্ষ লোকের উপরে হজ ফরজ হয়। কথা বুঝছেন না? কি পরিমাণ মুসলমানের উপরে ফরজ হয়? অনেক 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 অনেক, আমাদের কল্পনারও বাহিরে। তাহলে এই বিপুল পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, ফরজ এটা, কিন্তু এটা আদায় করার প্রতি আন্তরিকতা, আগ্রহ বোধ করে না। কারণ ওই যে টাকা খরচের বিষয়, এটা সে এই জন্য পাত্তা দেয় না। আমার আগে মাগরিবের আগে মাওলানা বয়ান করছে, খুব সুন্দর, অনেকক্ষণ। ওইখানে মাওলানা সাহেব, আপনারা অনেকে ছিলেনও না, অনেক সুন্দর কথা বলছে ওই সময়। এই হজ্জের উপরে অনেকগুলো হাদিস শুনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য ছিল অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, আমি শুধু তর্জমাটা বুঝাচ্ছি, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, সে যেন ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো। এই দুইটা শব্দ বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান। সে যেন মরলো কি হয়ে, হয় ইহুদি নয়তো কি, তার মানে মুসলমান হয়ে মরলো না, কাফের হইয়া মরল, বেঈমান হইয়া মরল। আপনি ভয় চিন্তা করেন তো কি পরিমাণ ভয়ানক বিষয়টা, কতটা ভয়ানক বলে। আহা, আমি সারা জীবন আমার সংসারটা লেগে কষ্ট করলাম, আমি 4টা ফোলা 5টা মাইয়া বিয়ে দিলাম, আমি এতগুলো ঘর বাড়ি বাজার ব্যবসা, কত ঘাম ঝরলো আমার, কিন্তু আমি খামখেয়ালি করে হজ করলাম না। এই বউ বাচ্চাগুলারে খাওয়াইতে গিয়া বাড়ি ঘর বিল্ডিং কেহই নিজের টাকাটা সবটা নিজে বন খায়, বলে না আমি ডিদিয়া সব ডিদিয়া বন কিনালাম, বিজে বিজে খামো, এরম নি। মানুষ তার উপার্জনের সব টাকা নিজের পেটে ঢুকানি লেগে ইনকাম করে। কথা বলেন না কেন? স্ত্রী সন্তানের জন্য মানুষ সবটুকু কোরবানি করে। কত মানুষ, কত অভিভাবক, পরিবারের প্রধান বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া নিজের সুখ আহ্লাদ সব কোরবানি করে দেয়। নিজে একটা গেঞ্জি, সন্তানের 10টা গেঞ্জি, নিজের একটা লুঙ্গি, সন্তানের 10টা লুঙ্গি, নিজে খায় কোনো রকম, সন্তান আরামসে থাকে। কেন? আমার বাচ্চা, আমার সংসার, আমার সংসার, আমার ছেলে মেয়ে। আমি এবছর রমজানে উমরায় ছিলাম যখন, মক্কা শরীফ, তো ওইখানে আমি মক্কায়
বাংলাদেশি যে প্রবাসী ছেলেরা থাকে, আমাদের প্রবাসী, ওদের সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক সম্পর্ক। অনেক প্রবাসী আমগরে মহব্বত করে, ওইখানে গেলেও দৌড়ে আসে, দেখা করে। তো আমি এইবারও মক্কা শরীফ কাছাকাছি হালাকা আছে, ওইখানে আমি গেছি। ওনাদের এরকম হোটেলে, তারা যেখানে থাকে প্রবাসীরা, ওদের এরকম রুমের মধ্যে বয়ান করছিলাম রাতে। এই সময় রাতের প্রায় 1:30-2টা বাজে এই সময়। তো প্রায় 26-27 জন বা 30 জন হবে এরকম ছেলে পেলে আসছে। তো এরপরে আপনার ওখানে অনেকক্ষণ প্রবাসীদেরকে বয়ানের পরে একটা ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি, আমারে পরে জড়ায় ধরা বলতেছে, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ, এই 8 বছরে কোনোদিন আমি একজন ভালো ডাক্তার আমার কোনো রোগ শোকের জন্য দেখাই নাই। হুজুর কসম দেখাই নাই। কেন? কয় এখানে ডাক্তার দেখাইলে যে ওষুধপত্র চিকিৎসা যা দেয়, এগুলো যদি আমি সবটা খরচ করতে যাই আমার 15-20 হাজার টাকা চলে যাবে। তো আমি বাড়ি পাঠাবো কেমনে? আমার বউ বাচ্চার জন্য টাকা পাঠাবো কিভাবে? এই জন্য ব্যথা বেদনার 2-1টা ওষুধ টষুধ ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। তো ছেলেটা আমার বলতেছে, হুজুর 8 বছরে আল্লাহর কসম আমার ব্যক্তিগত সুখ আনন্দ বলতে কি জিনিস আমি জানি না, আমি কোনোদিন দেখি নাই হুজুর। আমি সারাক্ষণ আমার ফিকির থাকে হুজুর, বউ বাচ্চা, মা, বাড়ি ঘরে কিছু টাকা যেমনি পারি পাঠাই। এভাবেই তো সবাই, এভাবেই মানবেতর ভাবে থাকে, কষ্ট করে থাকে। একটা রুমে 12 জন 14 জন, কেউ চকিতে কেউ ফ্লোরে মিলাই জিলাইয়া থাকে। নিজেরা রান্না করে খায়, নিজেদের কাপড় নিজেরা ধোয়, নিজেদের কাপড় নিজেরা ধোয়। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পর 1 ইঞ্চি, আমি যেমন আমি এই রাত্রে সারাদিন দৌড়াদৌড়ি করে রাতের 3টা 3:30 বাসায় গেলে তা আমার শরীরে তো আর কোনো বলই থাকে না, তখন একেবারে দুর্বল হয়ে যায়। তো একজন মানুষ 12-14 ঘন্টা ডিউটির পরে তার শরীরে আর ক্লান্তিটা কেমন? আর বিদেশে ফাঁকি তো দিতে পারে না, আমরা দেশের মতো সদবদ ফাঁকি ঝুঁকি আছে এখানে। তো সব কিছুই তো ক্যামেরা, সব কিছুই ক্যামেরার মাধ্যমেই তো জরিমানা, গারামা। গারামা মানে জরিমানা, শুধু গারামা। সৌদি আরবে দেখছি ট্রাফিক রে, রাস্তার যে ট্রাফিক, এই যে গাড়ির ড্রাইভার, ট্রাফিক রে আমার মনে মালাকুল মৌতরে এত ভয় করে না, ট্রাফিক রে এত ভয় করে সৌদি আরব। এতটা কঠোর ট্রাফিকের আইন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এত কষ্ট করে একটা মানুষ জীবনের সবটুকু পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্য দিয়ে দিল, বিনিময়ে যদি কবরে গিয়া শুনে তার মরণ ইহুদির মরণ হইল, খ্রিস্টানের মরণ হইল, বেঈমানের মরণ হইল, আহা আফসোসটা কেমন হবে? কথা বলেন না? হায় হায় রে, 3টা ফুট বিদেশ পাঠাইলাম, 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করতে আসছি, হজের বুঝি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারলাম না হলে। কথা বুঝছেন না? তখন আফসোস করবে কিনা? তখন তো এটা বলবে, আহারে কি করলাম রে, হায় হায়, এরম জানলে তো এত বড় ভুল আর করতাম না আমি, বোকামিটা কি বোকামিটা করলাম রে। টাকা 5-6 লাখ তো কষ্ট করে ব্যবস্থা হয়েই গেল, হইলে যাইতেই তো পারতাম, জমি 1 কোনা দিয়ে কুদ্দুর বেচ চালাইলেই তো হইতো, 2 শতক জায়গা বেচলেই তো সারত, কিন্তু গেল না। কোনো মুসলমানের কাছে আপনার মনে করেন এই রাস্তার পাশে বাড়ির ভিটা ছাড়া রাস্তা বা খেতে, যে কোনো খেতে ফসলের জমি আর কি, একজনের আছে 10 শতক, এখান থেকে 3 শতক যদি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে যদি শতক, তো 3×3 = 9 লাখ। একজন মুসলমান আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকুর জন্য যে খরচ
আর ওই সময়টা তার স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য যেই টাকা খরচ লাগে, বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বই খাতার টাকা টোকা মিলাইয়া 1.5 মাস, এই 1.5 মাসে যদি কারো ফ্যামিলির, মনে করেন আমি, তো আমার ফ্যামিলিতে আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে 4 জন, তো আমরা 6 জন। তো 6 জন মানুষ যদি 2 মাস বাজার সাজার এই সব কিছু লাগে, যা ওষুধপত্র মিলাইয়া জরুরি যা মৌলিক যা লাগে, কত? 2 লাখ। 2 লাখ টাকা লাগবে। আচ্ছা, রাজার হালেও যদি খায় তত 2 লাখ টাকা লাগবে না। আচ্ছা, ধরে নিলাম 2 লাখ এদের খরচার জন্য। আর ওই হজের সর্বোচ্চ টাকা 7 লাখ, এই আসা যাওয়া। এখন বাইরে গেছে, আগে না কম ছিল, আরো 2 বছর আগে। তাইলে এই 6-7 লাখ টাকা হজের, আর এখানে 2 লাখ, তো 9 লাখ হলো না? কথা বলেন না? 9 লাখ হলো কি না? তাহলে এখন এই লোক, যেই লোকের এই 2 শতক, 3 শতক, 4 শতক জমি বিক্রি করে বউ বাচ্চার খরচ এবং হজের খরচ মিলাইতে পারবে, তারপরেও অতিরিক্ত আরো জমি তো আছে, এনে না 10 শতক জায়গা আপনি বেচলেন 3 শতকে না, তা আরো 7 শতক, আরো 6 শতক, আরো 5 শতক জায়গা আছে কিনা বলেন? তো এইটা ছাড়া আপনার আর জমি নাই, আর ইনকাম নাই, আপনি কি সারা বছর চিরা যাবান? তো আরো ইনকাম আছে, তার বাজারে দোকান আছে, তার ব্যবসা আছে, তার কৃষি ক্ষেত খামারে যে ধানগুলো হয়েছে এবার, এই সবটি ধান কোনো ওনার নিজের ঘরে রান্নার জন্য না, বরং কিছু বেচবো সময়ে সময়ে, আছে না? এমন কি আছে? এই সবগুলো মিলাইয়া তো আরো টাকা আছে, কিন্তু শুধু কিচ্ছু নাই, শুধু এই 10 শতক বসত বিটা জাগার অতিরিক্ত এই 10 শতক জায়গা দিয়ে এক অংশ বিক্রি করলেই পরিবারের খরচ, হজের খরচ মিলানো যেত। এখানেই আরো জমি আছে, আলগাড়ি বাদে দিলাম, টাকা টুকা সব বাদ। শুধু এটুকু থাকার কারণেই আল্লাহর কসম ওই মুসলমানের উপরে হজ ফরজ। এবারটা বইয়া রয়েছে, এবার পুঁতে যে বছর বিদেশ থেকে টাকা দিব, তো ওই হবেটা হজে যাবে। আমাদের জমিটি কথা বলেন না কেন? আপনার জমি হেবাটা বইয়া রয়েছে, ফুতেরা যদি ফাড়ায়, হেবাটা বসে রয়েছে, যদি এই দোনো মাইয়া বিয়ে দিয়ে সারে, এরপরে যদি টাকা থাকে মিলাই যারে তো যাইব, নলে বাদ। উনি বসে রয়েছে, যদি এই বিল্ডিং এর কাম শেষ করতে পারে তাইলেও হজে যাবে। উনি বসে রয়েছে, বাড়িতে মোট জমি হইল বসতে 20 শতক, তার চাচার লগে দিয়ে আরো 10 শতক আছে, এ জমিয়ান যদি কিনতে আরে আল্লাহ আল্লাহ করিয়া, তাইলে বাড়িটা একটু সুন্দর হয়, গেটটা সুন্দর হয়, ওয়ালটা সুন্দর হয়, এরপরে আমরা হজে যাইব। হ্যাঁ, বাবা মুসলমান, হজ ফরজ হওয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? ছেলের বিয়ে, মেয়ের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, জমি ক্রয়, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক আছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হজ। আমি শুধু একটা মাসালা বললাম, এখানে এটা পুরা অগণিত ফতোয়া এখানে আছে, তো আমি বুঝানোর জন্য বললাম, আপনার একটা স্যাম্পল বললাম আর কি। আপনি এবার চিন্তা করেন, 20 শতক 30 শতক জায়গার মধ্যে 2-4-5 শতক জায়গা বেচা হজে যাওয়া যাইতো, এরকম মুসলমান সামর্থ্যবান বাংলাদেশের 16 কোটি 12 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 10,000। বুঝছেন না কথাটা? হ্যাঁ, এরকম মুসলমান বুঝি অভাব পড়ছে? অসংখ্য মুসলমান, অগণিত মুসলমান, অগণিত মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না। বললাম এটা খামখেয়ালি, মনে যদি একান্তই দুনিয়ার সব শেষ করে যদি একান্তই মন চায় তাইলে যায়,
এটা একটা বাচ্চা, তা ঠিক আছে। আর জন কোনো কামে নাই, তো ল ঠিক আছে যা, টাইনা টুইনা কোনো রকম টাকা মিলাইয়া আল্লাহর ঘর দেখে আই যা। এটা কি মানে এই একটা খামখেয়ালি কথা? এটা ফরজ না তো? 5 ওয়াক্ত নামাজ এটা খামখেয়ালি নাকি ফরজ? তো হজ্জও তো ফরজ, যাকাতও তো ফরজ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রথম আরো অনেক মাসআলা আছে হজ্জের, কোরবানির, কিন্তু এটা আপনাদেরকে বললাম একটা। আচ্ছা, কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তরজমা বলুন। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনেন। কোন মুসলমান কোরবানির 3 দিন, অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, মোবাইলটা সাউন্ড এ করে দেন, তো সাউন্ড এ করে দেন। তো 10, 11, 12, 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়।